সেনাবাহিনী সংক্রান্ত ভিডিও দিচ্ছি। এই ভিডিওটি আপনি সবার আগে শেয়ার করবেন, তারপরে শুনে নেবেন এবং আমাদের করণীয় সম্পর্কে এখানে বিস্তারিত বক্তব্য দেওয়া আছে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বাংলাদেশের সেনাবাহিনীকে উদ্দেশ্য করে একটি ভিডিও বার্তা দিয়েছেন বিএনপি নেতা ডক্টর ফাইজুল হক। তিনি এই ভিডিও বার্তায় পিলখানার সেনা হত্যা নিয়েও কথা বলেছেন, ইঙ্গিত দিয়েছেন এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারকে নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীকে যেন বোঝায় এবং জনগণের পক্ষে রাখে। সুপ্রিয় আমরা বিস্তারিত বিএনপি নেতা ডক্টর ফাইজুল হকের মুখ থেকে জেনে। আপনারা জানেন, ফ্যাসিবাদী এই শেখ হাসিনা গত কয়েকদিন পর্যন্ত বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছে, হাজারো শিক্ষার্থীর জীবন কেড়ে নিয়েছে ইতিমধ্যে। আর পত্রপত্রিকার আলোকেও শত শত শিক্ষার্থী ইতিমধ্যে তাদের জীবন বিলিয়ে দিয়েছে। এই কঠিনতম সময়ে তার শেষ লড়াইয়ের জন্য সেনাবাহিনীকে নামিয়েছেন এবং কারফিউ জারি করেছেন। সারা বাংলাদেশে এই সেনাবাহিনী এবং কারফিউ জারির মধ্য দিয়ে শেখ হাসিনা মনে করছেন যে তিনি পার পেয়ে যাবেন। কিন্তু আমার এখানে বিশ্লেষণ হচ্ছে, শেখ হাসিনার এখানেও আরেকটি সিদ্ধান্ত ভুল হয়েছে, কারণ বাংলাদেশের জনগণ এখানে বিজয় অর্জন করবে, এটা আমার আত্মবিশ্বাস। এই বাংলাদেশে আপনি যেমন মজলুম, আজকের বাংলাদেশের সেনাবাহিনীও মজলুম। তাদের উপরই এই শেখ হাসিনা প্রথম যখন ক্ষমতায় এসেছে, সর্বপ্রথম ক্ষমতায় আসার মধ্য দিয়ে কয়েকদিনের মধ্যে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর উপরে আক্রমণ করেন বিনদেশি এক তাবেদার দালালদের প্ররোচনায় পড়ে। 57 জন সেনা অফিসার একদিনে হত্যা হয়েছে, যেটা আমাদের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একত্রে কোনোদিন এরকম 57 জন সেনা অফিসার এত বড় বড় উচ্চপদস্থ র্যাঙ্কের কেউ শহীদ হয়নি। আজকে তারা নির্যাতিত, কিন্তু তারা কথা বলতে পারে নাই এই ফ্যাসিবাদের কারণেই, কারণ তাদের চাকরির জন্য, পরিবারের জন্য। আজকের এই 57 পরিবারের স্ত্রী, পুত্র, সন্তান, মা, বাপ, ভাই, বোন, আত্মীয় স্বজন, এই তার সন্তান কিংবা আত্মীয়কে হারানোর বেদনা কখনোই মুছে যায়নি। 57 জন পরিবার সেনা পরিবারেরই সদস্য। অতএব তারা এই সেনা পরিবারের পাশে দাঁড়াবেন, সেই উদাত্ত আহ্বান থাকবে। আপনারা এই সেনা পরিবার সেনাবাহিনীকে বলবেন, রাজপথে আসবেন, আপনারাও নামবেন, আপনারাও ব্যানার নিয়ে সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে বলবেন যে এখন আমাদের এই যে জুলুম করে আমার আত্মীয়দেরকে, আমার পরিবারকে হারানো হয়েছে, তাদের প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীকে আজকের পুলিশের চাইতেও একেবারে নিম্ন পদস্থ বানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের একজন পুলিশের আইজির যে সম্মান সেনাবাহিনীর প্রধানের, সেই সম্মানটুকু পর্যন্ত বাংলাদেশে নাই। এর কারণ হচ্ছে, পুলিশ যে পরিমাণ ফ্যাসিবাদের তাবেদারি করছে, দালালি করছে, এবং তিনি যে পরিমাণ ফ্যাসিলিটিস পাচ্ছে, একজন সেনাপ্রধান সেইটা পাচ্ছে না। অতএব সেনাবাহিনীর স্বার্থে, সেনাবাহিনীর তাদের ওয়েল স্পেস তৈরির জন্যই তাদেরকে এখন ফ্যাসিবাদের শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ানো এখন সময়ের দাবি। আমি মনে করি সেনাবাহিনী সে কারণেও আমাদের দেশবাসীর পক্ষে থাকবে। তৃতীয় হচ্ছে, বাংলাদেশের সবচাইতে একটা সেক্টর না হলে কোনো দেশ উন্নত হতে পারে না, সেটা হচ্ছে মেধাবী শিক্ষার্থী। বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদেরকে হত্যা করে, নির্যাতন করে সেনাবাহিনী কখনোই তাদের নামের সাথে শিক্ষা বিরোধী এই কলঙ্ক যুক্ত করতে পারে না। এটা আমার বিশ্বাস, এতটুকু বিশ্বাস আমার আছে। অতএব শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো সেনাবাহিনীর লোক দাঁড়াবেন না, তাদেরকে গুলি করবেন না, তাদের উপরে জুলুম করবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। বাংলাদেশের সমগ্র নাগরিক যেটা চায়, শিক্ষার্থীরা যেটা চায়, আপনারাও আপনাদের ট্যাঙ্ক, আপনাদের অস্ত্র, আপনাদের শক্তি জনতার কাতারে মিক্স করে তারপরে জনতার, সিপাহী জনতার একটা বিপ্লব সংগঠিত করবেন, সেটা আমি প্রত্যাশা করি। চতুর্থত হচ্ছে, বাংলাদেশের মানুষ জানে দীর্ঘদিন পর্যন্ত ফ্যাসিবাদী শেখ হাসিনা ভোট ছাড়া নির্বাচন করছে। এদেশের সেনাবাহিনী ভালো করে জানে যে শেখ হাসিনাকে কেউ পছন্দ করে না। এদেশের 2% মানুষও তার সমর্থনে নাই। আর তা যে নাই, সেটা গত 2 দিনে আমাদের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে। কোথায় আওয়ামী লীগের এমপি, কোথায় আওয়ামী লীগের চেয়ারম্যান, কোথায় আওয়ামী লীগের মেম্বার, কোথায় আওয়ামী লীগের নেতাকর্মী, সব এখন গর্তের মধ্যে লুকিয়ে গিয়েছে। কেন জানেন? শুধুমাত্র তাদের এই জাইঙ্গা যে জাতির সামনে প্রকাশ পাবে, সেইটা যাতে না হয় তাতে ভয়ে ভীত হয়েছে। অনেকে দেশ ত্যাগ করেছে, অনেকে বিভিন্ন জায়গায় পলায়ন শুরু করেছে, অনেকে আমাদের মতো লোকদের সাথে যোগাযোগ রক্ষা করে আগামী দিনে ভালো থাকতে চাচ্ছে। অতএব আমি মনে করি এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে সেনাবাহিনী সকল তথ্য জানে, তারা দেশের মানুষের পক্ষে থাকবে। হ্যাঁ, সেনাবাহিনী চাইলেই সবসময় জনতার কাতারে দাঁড়াতে পারে না, সেনাবাহিনী চাইলেই সবসময় করতে যাবে না, কারণ তাহলে তার বিরুদ্ধে অনেক আইনগত জটিলতা থাকতে পারে। কিন্তু আজ কিন্তু সেনাবাহিনীর সুযোগ এসেছে। সেনাবাহিনী নিজে নামে নাই, সেনাবাহিনীকে নামানো হয়েছে কি জন্য? শান্তির জন্য। শান্তি যখন সেনাবাহিনী প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবে, তখনই তো তিনি জনতার কাতারের হয়ে জনগণকে নিয়ে শেখ হাসিনার দরবারে গিয়ে বলবে, এখন আপনি রিজাইন করেন, আমাদের হাতে আর কোনো কিছু নাই। আমি আমার দেশবাসীকে, আমি আমার ছাত্র বন্ধুদেরকে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কাছে যে মেসেজটা দিতে চাই, ভয় পেবেন না। আপনি যদি একবার উঠে দাঁড়াতে পারেন, আপনি যদি আজকের এই সাইদের মতো এই হাত উঁচিয়ে জনগণকে উদাত্ত আহ্বান জানাতে পারেন, তাহলে দেখবেন এই বাংলাদেশে আপনাদের মাধ্যমেই বিজয় হবে। আমি তো মনে করি বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা আমার এই সোনার ছেলেরা। আমি তো মনে করি আজকের বীর শ্রেষ্ঠ, বীরুত্তম হচ্ছে আন্দোলন সংগ্রাম যারা করছে
তারা। অতএব তাদেরকে, আমাদের দেশের মানুষকে সম্মান করতে হবে, তাদের নেতৃত্বে আমাদের আজকের এই আন্দোলন চালিয়ে যেতে হবে এবং এই ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন, শেখ হাসিনা চূড়ান্ত পতনের জায়গায় চলে এসেছে। টুডে অর টুমোরো অ্যাট এনি টাইম তাকে রিজাইন করতে হবে, পালায়ন করতে হবে, না হয় জনতার কাতারে তাকে দাঁড়াতেই হবে। অতএব ভয়ের কিছু নাই। আপনারা আমাদের এই মেসেজ পৌঁছে দিবেন, রাজপথ ছাড়া যাবে না। পৃথিবীর যত বিপ্লব হয়েছে সব বিপ্লব কারফিউ বন্ধ করে হয়েছে, 144 দ্বারা বন্ধ করে হয়েছে, তারপরে হরতাল বন্ধ করে হয়েছে, কিংবা আপনার উপরে যত জুলুম অত্যাচার করেছে সবকিছু ভঙ্গ করেই কিন্তু বিজয় হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যখন হয়েছে তখনও কিন্তু পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেই হয়েছে। পাকিস্তান একটা আস্থা রাষ্ট্র ছিল, সেই আস্থা রাষ্ট্রের মধ্য থেকে একটা ভূখণ্ড আমরা স্বাধীনতা চাইলাম। আমরা তখন কিন্তু ওই দেশের রাষ্ট্রীয় ভাষায় রাষ্ট্রদ্রোহী ছিলাম, কিন্তু যখন যুদ্ধ করেছি, বিজয় অর্জন করেছি, তখন আমরা দেশপ্রেমিক হয়ে গেলাম। এটাই যুদ্ধের নিয়ম। অতএব আজকে যেই শেখ হাসিনা বলবে মিছিল করছো রাষ্ট্রদ্রোহিতার সামিল, অন্যায় করছো, অমুক করছো, তমুক করছো, এইসব শোনার সময় আমাদের নাই। আমরা শেখ হাসিনাকে গুনি না, আওয়ামী লীগকে গুনি না, ফেসিবাদকে গুনি না। আমাদের এই বুকের তাজা রক্ত দিয়ে শেখ হাসিনা আজকের বাংলাদেশকে কলঙ্কিত করেছে। শিক্ষার্থী 10 মাস 10 বছর থেকে শুরু করে আপনার বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রদের কারো বুক তার কাছে নিরাপদ নয়। তিনি সবাইকে গুলিবর্ষণ করেছে। অতএব সেনাবাহিনীর কাছেও আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনি সিপাহী জনতার বিপ্লব করবেন, আপনি শান্তির জন্য নেমেছেন, উই আর ওয়েলকাম ইউ। কিন্তু আপনি কখনোই আমার দেশের মেহনতি মানুষ, শিক্ষার্থী, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবেন না। বাংলাদেশের যে প্রান্তে আছেন, এখন আর বসে থাকার সুযোগ নাই, আপনি আরাম করার সুযোগ নাই, আপনি বাসায় থাকার সুযোগ নাই। ওদের প্রত্যেকটি পাড়ায়, মহল্লায়, থানায়, টিভি সেন্টার, প্রত্যেকটি জায়গা, বাংলাদেশের সকল ইনস্টিটিউশন, সবকিছু রক্ষার দায়িত্ব আমাদের। আমরা রক্ষা করব, ফেসিবাদের দালালগুলোকে দেশ থেকে বিতাড়িত করব। ওদের সকল শক্তি খর্ব হয়ে গিয়েছে, শুধুমাত্র ভেষভূষা ধরে ক্ষমতায় টিকে আছে, যেটা সময়ের ব্যাপার। পতন ত্বরান্বিত, আমরাই বিজয় হব, ছাত্ররাই বিজয় হবে, বাংলাদেশের মানুষ বিজয় হবে। অতএব ভিডিও শেয়ার দিয়ে জনগণকে এই বক্তব্য পৌঁছে দিন। আপনিও নিজে বক্তব্য রাখুন, যার যেখান থেকে আছে যুদ্ধ ঝাঁপিয়ে পড়ুন, যুদ্ধ চালিয়ে যান। রেমিটেন্স পাঠাবেন না, বাংলাদেশে কোনো পয়সা পাঠাবেন না। মাইকে, মাদ্রাসা, মসজিদ, দিল্লাবাড়ি, এতিমখানা, সব জায়গা থেকে জনগণকে নামার জন্য প্রচার করবেন। আলেম ওলামা, কওমি আলিয়া, হেফাজত, ছাত্র, শিক্ষক, সুদী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিএনপি, জামাত, শিবির, ইসলামী আন্দোলন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রাস্তায় থাকেন। শেখ হাসিনার পতন চোখের সামনে দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ পতন হবে। সবাইকে ধন্যবাদ। সুপ্রদর্শক, বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের এই বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন, কীভাবে মূল্যায়ন করছেন, তার এই কথাটুকু, তার এই বক্তব্যটা কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনারা মনে করেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন।